মাংস খেয়ে ফেলেছে। আমরা পত্র পত্রিকার মাধ্যমে দেখতে পেরেছি প্রায় গত 10 মাসে 100-র অধিক মায়ের বুক খালি করা হয়েছে। এর জন্য অবশ্যই বিএনপির সর্বোচ্চ নেতা থেকে শুরু করে আপনি বলুন সবাই কোনোভাবে আর দায় এড়াতে পারে না। একই সাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাই, আপনি যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে না পারেন, আমাদের জানমাল নিরাপত্তা রাখতে না পারেন, তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করুন। আপনি দেখেন 1-11 সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিন অনেক খারাপ কিছু আছে, কিন্তু তাদের কাছে আমরা শিক্ষা নিতে হবে কিভাবে রাজনীতি চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে লাইনে আনতে হয়। আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমানে এই সময়ে সংকটকালীন সময়ে আমরা এই বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে, স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে, দেশে চাঁদাবাজ দুর্নীতিবাজ খুনিদের রাহাজানি বন্ধ করতে হলে অবশ্যই একটি শক্তিশালী সরকার গঠনের মাধ্যমে এদেশের মানুষের নিরাপদ বসবাস করতে হবে। আমরা ছাত্র অধিকার পরিষদে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আগামী আলটিমেটাম দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যেই যুবদলের যে সকল মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ রয়েছে তাদেরকেও যেন বিচার আওতায় নিয়ে আসা হয়। ইতিমধ্যে আমরা বিভিন্ন পত্রপত্রিকা দেখতে পেয়েছি যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে স্থানীয় অনেক নেতৃবৃন্দ রয়েছে, কিন্তু আমরা তাদের নাম আমরা দেখতে পাচ্ছি না। বারবারই রাঘব বলরা ধরা ছোঁড়ে বাইরে চলে যায়, চুনোপটিদের ধরে কিন্তু কোনো লাভ হয় না। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে যে অগ্রযাত্রা রয়েছে সেই ধারাবাহিকতায় ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাবো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর, ইউনিয়ন ওয়ার্ডে যেখানেই চাঁদাবাজ দেখবেন, যেখানেই দুর্নীতিবাজ দেখবেন, যেখানেই সন্ত্রাস দেখবেন, সেখানেই প্রতিবাদ করে তুলবেন। চাঁদাবাজের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই যুব দলের বড় গুণ যুব দলের বড় গুণ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি বিনিয়ামিন মোল্লা। লন্ডন না ঢাকা, লন্ডন না ঢাকা, ঢাকা ঢাকা ঢাকা, যুব দলের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও, চাঁদাবাজের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও, চাঁদাবাজের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও, খুনিদের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের মানুষ, বিপ্লবী ছাত্র সমাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন এবং নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কি মনে হয় ক্ষমতায় চলে এসেছেন, তাই না? শরীরে একটা ভাব আসছে, তাই না? ওই যে ক্ষমতার একটা গরম আছে, তাই না? ক্ষমতার ধর্ম, ক্ষমতা বড় পিচ্ছিল জিনিস। আমরা আগে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় জায়গায় ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, একই কথা বলেছি, আপনারা আপনাদের রাজনৈতিক ক্যারেক্টারকে পরিবর্তন করেন, ভালো হয়ে যান, আর না হলে এই বাংলাদেশে আপনাদের রাজনীতির ঠিকানা হবে না। তো তখন এই ছাত্রলীগ আওয়ামী লীগের অনেকেই আমাদের নিয়ে হাসি ঠাট্টা করতো, আমাদেরকে মারতো, আমরা তো সংখ্যায় কম ছিলাম, পিটাইতো। আমরা কি বলছিলাম? অনেক বন্ধু বান্ধব বলতো তোরা তো পাগল হয়ে গেছে, শেখ হাসিনা আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে লাগছিস, নিবিড় গারদে হাত ঝুলিয়ে মুখে কালো মুখোশ পরিয়ে ঘন্টার পর ঘন্টা গজারের লাঠি দিয়ে পিটিয়েছে আমাকে, আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে নির্যাতন করেছে। আর কি বলছে জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর পাগল হয়ে গেছে, না শেখ হাসিনার পতন করবো, আওয়ামী লীগের পতন হবে, এই দুঃস্বপ্ন দেখবে না। বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি এর বাইরে কোন রাজনৈতিক দল হবে না, এর বাইরে কিছু হবে না। কথা কি ঠিক নাকি? কথা ঠিক, কথা ভুল, কথা ভুল। দেখেন, আমরা বিএনপির শত্রু না, যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, আমরা তাদের শত্রু না। তারা দীর্ঘ 16 বছর নির্যাতিত হয়েছে। আমি এই সূর্যমুখী 1-এর 12-তে 7 মার্চ কনফারেন্সে ছিলাম। বর্তমান যুব দলের যিনি কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই, উনি আমার উপরের তলায় ছিল, আমার প্রতি স্নেহ
বদমাশিস আচরণ করেছে। কিন্তু বাস্তবতা হলো দলের রাজনীতির ক্যারেক্টার তো চেঞ্জ করতে হবে ভাই, হবে না? আপনি যত ভালো মানুষ হন, আওয়ামী লীগের সময় বলতাম ছাত্রলীগ আওয়ামী লীগ এমন একটা মেশিন, এইটার ভিতরে কোনো ভালো ছেলে মেয়ে ঢুকলেও কি হয়ে যায়, খারাপ হয়ে যায়, সন্ত্রাস ধর্ষণকারী হয়ে যায়। এখন এই দলটা বর্তমানে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটা দল, তারা যদি তাদের ক্যারেক্টার না চেঞ্জ করে ওইখানে ঢুকলে যদি একটা ভালো ছেলে মেয়ে সন্ত্রাস চাঁদাবাজ ধর্ষক হিসেবে বের হয়, তাহলে এর দায় কার? এখন ছাত্ররা স্লোগান দিচ্ছে যে আপনারা হত্যার দায় নেবেন না, ধর্ষণের দায় নেবেন না, খুনের দায় নেবেন না, এটা কি বলে? চাঁদার ভাগ নেবেন। চাঁদার ভাগ যদি নেন এগুলোর দায় নিতে হবে না? দেখেন, আমরা আজকে ঘোষণা দিচ্ছি সমগ্র বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্যে, আজকে থেকে টিএসসি তে একটা স্কোর বোর্ড করে দেওয়া হবে। কি করা হবে? স্কোর বোর্ড। ক্রিকেট খেলার যেরকম স্কোর বোর্ড দেখেন, স্কোর বোর্ড হবে। সেই স্কোর বোর্ডে 5 আগস্ট পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দলের হাতে কতজন খুন হয়েছে সেটা সেইখানে লেখা থাকবে। বাংলাদেশের মানুষ দেখবে, এই বিপ্লবী ছাত্র জনতারা দেখবে যে দিনে দিনে কত ঋণ তাদের বাড়তেছে। সংগ্রামী উপস্থিতি, ঘটনা ঘটেছে বুধবার, প্রতিবাদ নাই, কথা নাই, আলাপ নাই। এতদিন পরে আমরা জানলাম গতকালকে প্রতিবাদ। কেন? আমাদের মিডিয়া ভাইদের গলাকে টিপে ধরা হয়েছিল। মিডিয়া ভাইরা আপনারা কোথায় ছিলেন? ঠিক আওয়ামী লীগের সময়ও এইরকম ঘটনা ঘটতো, আমাদেরকে মারতো, পিটাইতো, মিডিয়া প্রকাশ করতো না। অভ্যুত্থানের সময় মিডিয়া ভাই, এনএসআই, আওয়ামী লীগের নেতারা বলে দিত মিডিয়া কি কি প্রকাশ করতে পারবে কি পারবে না। কিন্তু অভ্যুত্থান কি আটকাতে পেরেছে? পারে নাই। মিডিয়া কন্ট্রোল করাও ফ্যাসিবাদী আচরণের সবচেয়ে বড় একটা আচরণ। গতকালকে ছাত্ররা স্লোগান দিয়েছে, বুয়েটের ছাত্ররা স্লোগান দিয়েছে, চুয়েটের ছাত্ররা স্লোগান দিয়েছে। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সমগ্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয়